এখন বাজছে 4টে। আমরা রামেশ্বরম থেকে কন্যাকুমারী রাস্তায় আছি। এই কন্যাকুমারী থেকে আমরা মোটামুটি 120 কিলোমিটার দূরে আছি এখন। মানে আমাদের ঢুকতে ঢুকতে বিকেল 6টা বেজে যাবে। সেই রাস্তার মধ্যে এক জায়গায় দাঁড়িয়েছি। দাঁড়ানোর মূল কারণ হচ্ছে যে অপোজিট সাইডটা দেখুন, শুধু সাদা, দেখে মনে হচ্ছে বরফ, কিন্তু এগুলো বরফ নয়, এগুলো হচ্ছে সমস্ত লবণ। সমুদ্রের জলকে মাঠের মধ্যে এরকমভাবে দাঁড় করিয়ে সেই জল ভেপার হয়ে চলে যাচ্ছে উপরে, তারপরে যে লবণগুলো পড়ে থাকছে সেই লবণগুলোকে এরকমভাবে সঞ্চয় করা হয়েছে, শুধু চারিদিকে বরফের মতো লবণ দেখতে পাবেন। এগুলো হচ্ছে সি বিচ তামিলনাড়ুর। সেই সি বিচগুলোতে এরকমভাবে প্রচুর চারিদিকে শুধু লবণ আর লবণ, জলের মধ্যে থেকে লবণ। এদিকেও দেখতে পাবেন, উল্টো দিকেও প্রচুর উইন্ড মিল আছে যেখানে ঘুরছে ইলেকট্রিক তৈরি করার জন্য। এবং এই সাইডটাও ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, এই সাইডেও প্রচুর সাদা সাদা টিলার মতো হয়ে আছে। ওই টিলাগুলো অ্যাকচুয়ালি কিছুই না, মনে হবে যেন বরফের পাহাড়, কিন্তু বরফ নয় ওগুলো অ্যাকচুয়ালি লবণের পাহাড়। আর এই যে সাদা জল দেখুন নিচে, একদম ড্রেনটাই সাদা জল, আসলে ওটা লবণ জল। এরকমভাবে লবণ জল, মানে জলটা গিয়েছে সমুদ্র থেকে, জল এই লাইন ধরেই আসে, এই ক্যানেল ধরে। আর প্রত্যেকটা মাঠে মাঠে যেমন আমাদের গ্রামের দিকে ক্যানেলে জল ভরে নেওয়া হয়, ওরকম জল ভরে নেওয়া হয়। ওখানে ধান চাষ করা হয়, এখানে ধান চাষ নয়, জলটাকে জমিয়ে রেখে কাজ হয়ে যায়। এদিকটা তো আরও বেশি হয়ে আছে, মানে এখানটা এখন কালেক্ট হয়নি, ওই দিকগুলো কালেক্ট করেছে, আবার জমতে দিয়েছে নতুন জল এখানেও। এবং এই বাইরেটাতে গরম টেম্পারেচার আমাদের সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, এপ্রিল মেতে যে বিশাল গরমটা পড়ে, সেরকমই গরম এখানে। এই জলটা কয়েকদিনের মধ্যেই ভেপার হয়ে যাবে, দেখে বোঝা যায়। আর এই জলটা ভেপার হয়ে যাওয়ার পরেই আবার এই সাদা 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 সব লবণ, এই চারিদিক অঞ্চলটা দেখলেই বুঝতে পারবেন। তাই আমি এটা দেখানোর জন্য মেনলি ভিডিওটা করতে নামলাম, নাহলে গরমে নেমে ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না। আমরা ওখান থেকে বেরিয়েছি মোটামুটি 11:30 পৌনে 12টা নাগাদ। তারপরে খাওয়া দাওয়া করলাম, অনেক কিছু করলাম, একটু রেস্ট নিলাম, এই করতে করতে আসছি। এখন 4টে বেজে গেছে। এখন আমাদের 2-3 ঘন্টা গাড়ি চালাতে হবে, তারপরে আমরা গিয়ে কন্যাকুমারী পৌঁছবো। আজকে সন্ধ্যাতেই পৌঁছবো, হয়তো রাত্রেবেলা আজকে ওখানে স্টে করে যাব। কাল সকালে কন্যাকুমারী দর্শন করে আমরা বাড়ি ফিরবো নয়, আমরা ফিরবো মাদুরাইয়ের দিকে। মাদুরাই মীনাক্ষী মন্দির দর্শন করে আমরা অমরকণ্টকের দিকে রওনা দেবো। দেখতে থাকুন।